এরকম একটা দরজা ছিল, তার বাইরে দিয়ে লোহার দরজা ছিল, ওটা বন্ধ করা থাকতো। আমি নক করলে তারপরে আসতো। ওরা আমাকে আমি হাত বেঁধে চোখ বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে যেত, প্রায় 45-50 কদম ভিতরে নিয়ে খুলে দিত। টয়লেটের কাজ হলে আমার ভিতরে নক করলে আবার ভিতরে ঢুকে একইভাবে বেঁধে আবার নিয়ে আসতো। মুখ ঘা হয়ে গেছিলো, যে আমার এই যে এখান দিয়ে দেখেন চোখ কুচকে গেছে, আমার সব পশুর ওই ঘায়ের কারণে। আমার এই বন্দি অবস্থায় যে 5 জন ডিজি ছিল ডিজিএফআইয়ের, তার 3 জন আমার ছাত্র ছিল। সে কারণে তারা আমার প্রতি শ্রদ্ধা দেখিয়েছে, আমাকে এত খারাপ অবস্থায় রাখেনি। আমাকে আলহামদুলিল্লাহ আমাকে শারীরিকভাবে নির্যাতন করেনি, বাকি সবাইকে না শারীরিক নির্যাতন। সেই দিক দিয়ে আমাকে তারা এরকম এত ছোট রুমে রাখেনি, একটু বড় রুম দিয়েছে, আমাকে শারীরিক নির্যাতন করেনি। কিন্তু আমি তাদের জন্য সমবেতি। আমি আশেপাশের রুম থেকে যখন চিৎকার চেঁচামেচি কান্না শুনতাম, যখন নির্যাতন করা হতো মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি শুনতাম, মানুষ প্রলাপ করছে, বিলাপ করছে, গুঙ্গাচ্ছে, কাঁদছে, এগুলো আওয়াজ পেতাম। আমার তখন মন খুব জ্বালা করতো এবং আমি বই লিখেছি, আমি তাহাজ্জুদে আল্লাহর জন্য, আল্লাহ তাদের জন্য দোয়া করতাম, আল্লাহ তুমি মুসলিমদেরকে সাহায্য করো।